আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ও ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেশ আমার বাংলাদেশ, বিভাগ আমার বরিশাল, জেলা আমার ঝালকাঠি, থানা আমার কাঠালিয়া, বাড়ি আমার কচুয়া। সবসময়ের মতো আজকেও আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি এই জায়গাটি হয়েছে কাঠালিয়া কচুয়া লতাবনিয়া স্টিল ব্রিজের গোড়ায় মিল ঘরটি হয়েছেন আমাদের কাঠালিয়া কচুয়া লতাবনিয়ার বাসীর খুবই ভালোবাসার মানুষ, খুবই পরিচিত মানুষ। আমাদের আলম ভাইয়ের এই মিল ঘরটিতে খুবই মনোযোগ দিয়ে সুন্দর ফিনিশিং দিয়ে গাছ কাটানো হয়। আপনার ঘরের দরজার জানলার খাট পালনের খুবই সুন্দর করে মনোযোগ দিয়ে গাছ কাটা হয় এখানে। তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই লতাবনিয়া আলম ভাইয়ের মিল ঘরে। আমি খুবই শিওর দিয়ে বলতে পারি আলম ভাইয়ের এই মিল ঘরে আসলে খুবই সুন্দর করে সার্ভিস দেন সব সময়, এবং তার আচার ব্যবহার শুনলে আপনি অনেক খুশি হয়ে যাবেন। তাই আর কোথাও না, এখনই চলে আসুন আলম ভাইয়ের মিল ঘরে। তাই আমিও বেকা তারা গাছ নিয়ে এখানে গিয়েছি। আলম ভাইকে জিজ্ঞেস করেছি বেকা গাছ কি সোজা করা যাবে, বেকা গাছ দিয়ে কিছু তৈরি করা যাবে কিনা। আলম ভাই এক কথাই বলেছে বেকা গাছ সোজা করাই আমার কাজ, যে কোনো বেকা গাছ নিয়ে আসবেন আমি এখান থেকে সোজা করে দেব। তাই আমি আলম ভাইয়ের কথাবার্তা শুনে কাজ কাম দেখে অনেক খুশি হয়েছি। আশা করি আপনারাও খুশি থাকবেন। এই যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি কিন্তু অনেক লং ভিডিও, তাই আমি টেনে এটাকে খুবই শর্ট করে দিয়েছি যাতে আপনাদের সময় বেঁচে যায়, আপনাদের সময় নষ্ট না হয়। খুবই কম সময়ের ভিতরে এই কাজটা দেখতে পারেন। আমি কিন্তু এখানে একটি বড় গাছ নিয়ে আসছি 2টা খাট বানাবো বলে। তো খাটের কী কী জিনিস তৈরি করব সেই জিনিসগুলোর কথা ওনাকে বললাম। উনি বলছে আজ আপনি টেনশন করবেন না, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আর দেখতে থাকুন আমরা গাছ কাটতেছি। অবশেষে আমার গাছ কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারাও চলে আসবেন লতাবনিয়া স্টিল ব্রিজের গোড়ায় আলম ভাইয়ের মিল ঘরে। আল্লাহ।